তবে সেটা ভাঙা। এবার দরজায় ধাক্কা দিল আনন্দ। বুঝতে পারল দরজাটা ভিতর থেকে আটকানো। সন্দেহ হয় আনন্দের। এভাবে তালা ভাঙা তো চোরের কাজই মনে হচ্ছে। আনন্দ আর কিছু ভাবার আগে একটা ছেলে মাথাটা কালো চাদরে পেঁচিয়ে বেরোতে যায় বাসা থেকে। তার হাতে শপিং ব্যাগ। আনন্দের পক্ষে ছুটে গিয়ে তাকে ধরা সম্ভব ছিল না, তবে তাকে টেনে ধরে হাত থেকে ব্যাগটা নিতে সফল হয়েছিল ঠিকই। ছেলেটাকে আর ধরে রাখতে পারেনি। নিয়মিত চুরি করে এরা, ঠিকই হাত ছাড়িয়ে পালিয়ে গেল। ঘটনাটা এত আংশিকভাবে ঘটল যে কাউকে ডাকাও সম্ভব ছিল না। তবে ছেলেটা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই উপরতলা থেকে কয়েকজন লোক নিচে নেমে আসে। আনন্দর হাতে ব্যাগ আর দরজার তালা ভাঙা দেখে আনন্দকেই চোর হিসেবে আন্দাজ করে নেন তিনি। দ্রুত এগিয়ে এসে ব্যাগটা নেন তার হাত থেকে। বিল্ডিংয়ের অন্যদের এবং কেয়ারটেকারকে ডাকা হয়। তাদের মধ্যে একজন আবার জানে আনন্দ একজন শিক্ষক, নিজের কোচিং সেন্টার আছে তার। তিনি এগিয়ে জিজ্ঞেস করতেই আনন্দ তাকে খুলে বলে সবটা। তবে বাকিরা তা বিশ্বাস করতে নারাজ। সবে আরও বেশি অবাক হলো আনন্দকে চুপ থাকতে দেখে। সে চুরি না করে থাকলে তো অন্যদের কথার প্রতিবাদ করবে, অথচ সে একবার সবটা বলে চুপ করে দাঁড়িয়ে আছে। সবার মাঝে কথা চলছে। সেই সময় দেখা গেল পায়ে ফুটবল নিয়ে জাগলিং করতে করতে উপরে উঠে আসছে ছায়া। পায়ে তার স্পোর্ট শু,